বন্ধুরা, আজ আমরা রওনা দিয়েছি রাকশোল বর্ডার থেকে নেপাল কাঠমান্ডু পশুপতিনাথ টেম্পল। তো আজকের তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করব শুধু পশুপতিনাথ টেম্পলের ইতিহাস এবং দর্শন করাবো এই মন্দির। তো সঙ্গে থাকো, চলো আমার সঙ্গে নেপাল কাঠমান্ডু। তো প্রথমে কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকাটা চেঞ্জ করে নিতে হবে, নেপালি টাকায় কনভার্ট করতে হবে, সেটাকে করে নিই। তারপরে কিন্তু গাড়ির বানসাল করাবো, বানসাল করিয়ে কিন্তু আমরা ঢুকবো নেপালের ভেতর। কারণ নেপাল তো একটা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ। তো সেখানে কিন্তু ঢুকতে গেলে পাসপোর্ট ভিসা লাগে না, কিন্তু এই বানসালটা করাতে হয় এবং টাকাটা চেঞ্জ করতে হয়। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমরা ইন্ডিয়ান টাকা 25,000 দিলাম, উনি আমাদের চেঞ্জ করে নেপালি টাকা দিল 40,000 টাকা। তো এবার আমরা এই টাকা নিয়ে ঢুকে পড়বো রাকশোল বর্ডার থেকে নেপালে। তবে তার আগে বানসার করিয়ে নিতে হবে। তো আমরা গাড়ি করে যাচ্ছি বলে বানসার করিয়ে নিলাম, মানে আমাদের যে কাগজপত্র রয়েছে, পারমিট রয়েছে, সেগুলো কিন্তু এখানে চলবে না, এখানে বানসার করে নিতে হবে এবং পারমিট করে নিতে হবে পুরো নেপালে ঘোরার জন্য। আমরা ডবল বেডে দেখতে পাচ্ছ এখন, এবং খাওয়া দাওয়া কিনে নিয়ে এসেছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো কাল সকালে রান্না দেবো নেপাল পশুপতিনাথ টেম্পল। এখন আমি নেপাল কাঠমান্ডুতে এসেছি। এবার আমরা রাতের খাবারটা খেয়ে নেব। রাতের খাবার আজকে কি নিয়ে এসেছি দেখুন। রাতের খাবার হচ্ছে আমাদের আজকে, এই মেয়ে খেতে শুরু করে দিয়েছে, দুটো তন্দুর রুটি নিয়েছি আর চাল, আর এদিকে চিকেন কোরমা। এই দিয়ে আজকে আমরা রাতের খাবার সারবো। আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে, ওদিকে আমার ছেলে খাচ্ছে, এবার আমি আমার বর খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, খুব টায়ার্ড, কারণ রাকশোল বর্ডার থেকে এসেছি। এখন রাত 9টা বাজে। খেয়ে দিয়ে আমরা শুয়ে কালকে ফ্রেশ হয়ে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। আমরা যাচ্ছি পশুপতিনাথের মন্দিরে, রেডি হয়ে গেছি সবাই, দেখা একটু। পরের দিন আমরা সকালে স্নান করে সবাই ফ্রেশ হয়ে না খেয়ে এবার আমরা যাব পশুপতিনাথ মন্দিরে। তো এই যেখানে আমরা কাঠমান্ডুতে রুম নিয়েছি, সেই রুম থেকে পশুপতিনাথ মন্দির প্রায় 15 কিলোমিটারের মতো। তো এখন আমরা রওনা দিচ্ছি পশুপতিনাথ টেম্পল। তো অবশেষে চলে এসেছি পশুপতিনাথ টেম্পল। পশুপতিনাথ টেম্পলের ঠিক উল্টো দিকে কিন্তু বিশাল একটা মাঠ রয়েছে, যে মাঠে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। সেখানে কিন্তু আমরা গাড়ি পার্কিং করলাম। সারাদিনে তুমি গাড়িটা রাখতে পারো যতক্ষণ খুশি, কিন্তু মাত্র 100 টাকাই লাগবে। তো আমরা গাড়ি পার্কিং করে স্লিপ নিয়ে আমরা এখন পশুপতিনাথ টেম্পলে ঢুকছি। তো ঢুকতে কিন্তু দেখলে সারি সারি ডালার দোকান, তারপরে কিন্তু কিছুটা হেঁটে চটি রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা চটি করলাম। খুলে এবার কিন্তু চটিগুলো সবাই খালি পায় পশুপতিনাথ টেম্পলে দেখুন। এই মন্দির সংক্রান্ত অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে কাহিনী, সেই কাহিনী তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দিরটি অবস্থিত। ইউনেস্কো ঘোষিত পৃথিবীর অন্যতম প্রাচীনতম ও বিশ্ববিখ্যাত মন্দির হলো এই পশুপতিনাথ মন্দির। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের আরেক নাম পশুপতিনাথ। এটি কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। কথিত আছে, একবার শিব ও পার্বতী কাঠমান্ডু উপত্যকায় বাগমতী নদীর তীরে বেড়াতে আসেন। নদী ও বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে শিব ও পার্বতী মুগ্ধ হয়ে নিজেদের হরিণে পরিণত করে এই এলাকায় ঘুরে বেড়ানো শুরু করলেন। কিছুদিন পরে দেবতারা তাদেরকে খুঁজতে শুরু করলেন। বিভিন্ন ঘটনার পর তারা শিবকে খুঁজে পেলেও তিনি এই স্থান ত্যাগ করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত শিব বললেন,
যেহেতু তিনি এই বাগমতী নদীর তীরে হরিণ রূপে ঘুরে বেরিয়েছেন, সেই জন্য তিনি এখানে পশুদের অধিকর্তা বলে পরিচিত হবেন, তাই তিনি এখানে পশুপতিনাথ নামে পরিচিত। চতুর্থ শতাব্দী থেকে এখানে মন্দিরের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এখানে একটি দেবালয় ও শিবলিঙ্গ ছিল। 753 খ্রিস্টাব্দে লিচ্ছবি রাজা সুপুষ্পদেব এখানে একটি 5 তলা মন্দির নির্মাণ করেন। 11 শতকে রাজা শিবদেব এই মন্দিরের পুনঃসংস্কার করেন। 1700 শতকে রাজা ভূপেন্দ্র মল্লা মন্দির পুনর্নির্মাণ করেন। কাঠমান্ডু শহরের খুব কাছে দিওপাচক শহরের কেন্দ্রে পশুপতিনাথের মন্দির অবস্থিত। প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে একটি বিশাল প্রাঙ্গণের মাঝখানে পশুপতিনাথের মূল মন্দিরটি নেপালের প্যাগোডা রীতিতে তৈরি হয়েছে। কৌণিক গঠন, কাঠের কারুকার্য এই সবই কিন্তু ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির অংশ। মন্দিরটি 4 কোণা 1 স্তর বিশিষ্ট ভিত্তিভূমির উপর স্থাপিত। মন্দিরটি ভূমি থেকে প্রায় 23.6 মিটার উঁচুতে অবস্থিত। মন্দিরটির সারা দেওয়ালে সোনা এবং রূপোর কারুকার্য করা আছে। 2 স্তর বিশিষ্ট ছাদ তামার তৈরি, তাতে সোনার প্রলেপ দেওয়া আছে। মন্দিরটির চারদিকে প্রধান দরজা আছে। 4টি দরজাই রূপো দিয়ে মোড়া। প্রতিটি দরজার দুপাশে সোনা দিয়ে প্রধান দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে একটি পবিত্র কক্ষ। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যেটির দৈর্ঘ্য 1 মিটার ও চতুর্মুখ। এই 4টি মুখ পশুপতিনাথ বা শিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত 4 দেব, বিষ্ণু, সূর্য, পার্বতী ও গণেশের। মন্দিরের চূড়া সোনার তৈরি। পশ্চিম দরজার সামনে রয়েছে একটি বিশাল ষাঁড়ের মূর্তি। মূর্তিটির নাম নন্দী মহারাজ। ব্রোঞ্জের তৈরি, সোনার প্রলেপ দেওয়া। মূল শিবলিঙ্গটি কালো পাথরের তৈরি। মন্দিরের ছাদের নিচের দেওয়ালে সপ্তদশ শতকের কাঠের অপূর্ব কারুকার্য রয়েছে। শিব, পার্বতী, গণেশ ও কার্তিক এবং যোগিনীদের মূর্তি রয়েছে। মন্দিরের দক্ষিণে রয়েছে 7ম শতকের তৈরি ছবি লিচ্ছবির মন্দির চারুস্বর। উত্তরে রয়েছে 9ম শতকের নির্মিত ব্রহ্মা মন্দির। এছাড়াও রয়েছে 11 শতকে নির্মিত গুহ্যেশ্বরী মন্দির, 14 শতকে নির্মিত রায় মন্দির ও বৈষ্ণব মন্দির। পশুপতিনাথের উত্তর পূর্ব দিকে আছে প্রাচীন বাসুকীনাথের মন্দির। পশুপতিনাথের মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বাগমতী নদী। এই নদীতে স্নান করেন। এই জন্য নদীর 2 তীরে অনেক ঘাট। এর মধ্যে 19 শতকে প্রতিষ্ঠিত হিন্দু ও বৌদ্ধ 2 সম্প্রদায়ের মানুষের কাছে বাগমতী নদী একটি পবিত্র নদী। নেপালের পশুপতিনাথ মন্দির তার অপূর্ব শৈল্পিক কারুকার্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্ববিখ্যাত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন বহু পর্যটক আসেন এই মন্দির দর্শন করতে। তো এখন আমরা কিন্তু পশুপতিনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তো ডালা নিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেবে বলে। তো তোমাদের ভেতরটা এখন আমি দেখাচ্ছি। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো দেখো মন্দিরের ভেতরটা। আর কোনো কথা বলবো না, দেখতে থাকো পশুপতিনাথ মন্দিরের ভেতরের দৃশ্য। বন্ধুরা, কলকাতা থেকে নেপাল কি করে এলাম সেই ভিডিওটা এবং নেপালের পশুপতিনাথ টেম্পল ছাড়া আরও সাইট সিন দেখতে হলে তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে 2টো আরও নেপালের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব, সেটা তোমরা দেখে নিতে পারো।
বন্ধুরা, পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা তার পাশেই 101টা ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গকে আমরা নমস্কার করব এবং প্রত্যেকটা শিবলিঙ্গকে ঘিরে মানে নমস্কারটা করতে হয়, মানে পরপর মাথায় হাত দিয়ে, শিবলিঙ্গের মাথায় হাত দিয়ে পরিদর্শন করতে হয়। তো এখন দেখো, পশুপতিনাথ টেম্পলের পাশে 101টা শিবলিঙ্গের মন্দির। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। মন্দিরের বাইরে কিন্তু, এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ না, এখানে কিন্তু সবাই ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চারপাশটা তো ঘুরে দেখব। কিছুটা এগিয়ে কিন্তু মন্দিরের সামনেই দেখছি কতগুলো সলতে দেওয়া আগুন জ্বলছে, মানে একটা পাত্রে সলতে দেওয়া আগুন জ্বলছে, সবাই লাঠি দিয়ে সেই আগুনগুলোকে নাড়াচ্ছে এবং ঘুরে ঘুরে নমস্কার করছে। তো সবাই করছে দেখে আমিও করতে শুরু করে দিলাম। কিন্তু এটা করার নিয়ম হচ্ছে, কেন করে এখানকার নিয়ম এটা, বা কথিত আছে যে এই আগুনটাকে যত সলতে জ্বালিয়ে নাড়ানো হবে, যত জ্বলবে তত তার মনস্কামনা পূর্ণ হবে তাড়াতাড়ি। তো সবার মতন আমিও যজ্ঞকুণ্ডের পাশে আগুনগুলো লাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে করতে থাকলাম। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে কিছু কেনাকাটি করছি। তো এখান দিয়ে আমি একটা নেপালের পতাকা, ছোট্ট দেখে নেপালের একটা পতাকা কিনে নিলাম, কারণ আমি একটা দেশে এসেছি, তার স্মৃতিস্বরূপ আমি এই নেপালের পতাকাটা কিনে নিলাম। তো এই পতাকাটা কিন্তু তোমার ইন্ডিয়ার রুপিস 60 টাকা আর নেপালের রুপিস 100 টাকা দাম নিয়েছে। আর একটা পোষ্যজাতীয় প্রসাদ, শক্ত খুব, সেই প্রসাদটা আমরা নিয়ে নিলাম। আমরা বাড়ি থেকে সবাইকে বিতরণ করব। তো সকালে আমরা না খেয়ে রয়েছি, তো একটু চা কফি খেয়ে নেব।
খেয়ে কিন্তু আবার এখান থেকে আমরা রওনা দেবো পোকরা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ কাটাও আর আমার ব্লগগুলো দেখতে থাকো। টাটা, বাই বাই।